সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। জানো তো আজকে আমাদের এখানে ভোট, তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস ছুটি, বাড়িতেই আছে। তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মাংসটা এনে দিয়েছে। আর মাংসটা এনে দিয়ে ও কিন্তু হাতে হাতে আমায় ধুয়ে দিচ্ছে, দেখো, যাতে একটু হাতে হাতে এগিয়ে রাখা যায়। কারণ আমরা রান্না বান্না কমপ্লিট করে তারপর আমরা ভোট দিতে যাব। তো সেই জন্য ও আমার একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছে, যাতে আমার একটু সুবিধা হয়। তো তোমাদের দাদাভাই তো মাংসটা ধুচ্ছে, তো পাশে দেখো আমার মাম্মাম বসে আছে, বসে বসে দেখছে যে পাপা কি করছে। আর যে বাটিটাতে মাংসটা নিয়েছিল, সেটা বাটিটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো ওই বাটিটাতে ধরতো না, মানে ভালো করে ধুতে পারতো না। তো সেই জন্য আরেকটা বড় বাটি ওকে দিলাম, সেই বড় বাটিটাতে ও মাংসটা ভালো করে ধুয়ে দিচ্ছে। আর এইদিকে আমি সকালে টিফিনের জন্য দেখো প্রেশার কুকারে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর টিফিনে আজকে খাবো আমরা হচ্ছে ব্রেড, পাউরুটি আর ডিম সেদ্ধ। তো এর সাথে কলাও খায়। আর তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করছিল যে কলা নিয়ে আসবো, তো আমি বলেছিলাম ছেলের জন্য কাঁঠালি কলা নিয়ে আসতে। তো ছেলের জন্য কাঁঠালি কলা নিয়ে এসছে। আর ওরা এর সাথে না সিঙ্গাপুরি কলাটা পছন্দ করে, কাঁঠালি কলাটা অতটা পছন্দ করে না। তো তার জন্যই বললো যে কলা দিয়ে আর খাবো না আজকে, তো জ্যাম দিয়েই খাবো। তো দেখো এদিকে আমি পাউরুটিটা সেঁকে নিচ্ছি, আর জ্যামও নিয়ে এসছে। তো জ্যাম মাখিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে এরকম করে সকালে টিফিনটা যা হোক আমাদের হয়ে গেছে। আর আর আমার সত্যি বলতে এরকম ব্রেড পাউরুটি খেতে সত্যি একদম ভালো লাগে না। আমার ভালো লাগে কীরকম বলো তো, আমি একটু ঘি দিয়ে এরকম মানে জালে না সেকে আমি ওই চাটুতে বা কড়াইতে সেকে, মানে একদম ঘি দিয়ে আর কি সেকে, তারপরে তার উপরে চিনি ছড়িয়ে আমার খেতে ভালো লাগে, বা ডিম টোস্ট এইরকম দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু এইরকমই জালে যদি সেকা হয়, মানে মনে হয় যেন পুরো পুড়ে গেছে, এরকমই মনে হয়। দেখুন সত্যি সত্যি যেন মনে হচ্ছে পুড়ে গেছে এরকম। কিন্তু তোমাদের দাদাভাইরা আবার এইরকম খেতেই ভালো, মানে ওরা এরকম খেতেই ভালোবাসে। তো এদিকে দেখো আমি সেকে দিয়েছি, আর ও এদিকে জ্যাম মাখিয়ে দিচ্ছে, মামামকে একটা একটা করে দিচ্ছে, মামাম খাচ্ছে। ওরা এরমভাবেই খাক। আর আমি তো ওইগুলোর মধ্যে আজকে আর ঘি দিয়ে আলাদা করে আমি নিজের জন্য মানে করবো না, ইচ্ছে করছে না। তো আজকে ইচ্ছে করছে ওই ওই যে সেকেছি ওর মধ্যেই আমি একটু ঘি মাখিয়ে একটু চিনি ছড়িয়েই খেয়ে নেবো। এরমভাবেই খাবো, কারণ এমনি আমি জ্যাম দিয়েও খেতে পারি না। জ্যামটা কীরকম টাইপের আমার একটা লাগে, একটু খুব একটা পছন্দ নয়। আর দেখো যেই বলা সেই কাজ, আমি কিন্তু ব্রেড পাউরুটিতে ঘি মাখিয়ে ওপর থেকে চিনি ছড়িয়ে নিয়েছি। এটা আমি দুটোতে করেছি, আর ওই দুটোই আমি খাবো, আর বেশি আমি খাবো না। আর পাশে কিন্তু যেটা জ্যাম মাখা ছিল সেটা কিন্তু তোমাদের দাদাভাই খাবে। আর সকালে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কিন্তু আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো তোমরা দেখেইছো তোমাদের দাদাভাই আমাকে মাংসটা ধুয়ে দিচ্ছিল। তো সেই মাংসটাতে আমি সমস্ত মশলা যা যা লাগে সমস্ত মাখিয়ে কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে আলু কেটে আলু ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করে আলুটা দিচ্ছিলাম। এত তেল চেটকাচ্ছিল যে আমি দিতেই পারছিলাম না। তারপর তোমাদের দাদাভাই এসে আবার আমাকে হেল্প করলো, মানে আলুগুলো দিয়ে দিল কড়াইতে। আর এদিকে পাশে কিন্তু আমার ভাতে দেখো ভাত প্রেশার কুকারে বসিয়েছিলাম, ভাতে কিন্তু সিটিও মেরে দিয়েছে। তো তারপর আমি আস্তে আস্তে করে আলুটাকে একটু অল্প করে ভেজে নেবো, আর হালকা হালকা লাল করে ভেজে নেবো, তারপর মাংসটা বসিয়ে দেবো। আর তোমরা সবাই জানো মাংস কীভাবে রান্না করতে হয়, তাই পুরো রেসিপি আজকে আর শেয়ার করছি না। আর শেয়ারই বা কী করবো বলো, আমি নিজেই তো ঠিকঠাক করে রান্না করতে পারি না। ওই যা হোক মানে খেয়ে চালিয়ে নেওয়ার মতন আর কি, সেরকমভাবেই রান্না করি। আমার থেকে তোমরা সবাই খুবই ভালো রান্না করতে পারো সেটা জানি। আর তোমরা যদি কেউ রান্না একটু রেসিপি, মানে আমাকে যদি কেউ রান্না শেখাতে পারো তাহলে তো খুবই ভালো হয়। তো আমাকে একটু রেসিপি যদি পারো কেউ শেয়ারও করতে পারো, আমি তাহলে অনেক কিছু শিখতে পারবো আর কি। আর দেখো দেখো আমার কিন্তু মাংসটা কষানো প্রায় হয়ে এসছে। কারণ কি বলো তো, বুঝতে পেরেছি এই কারণে যে মাংসটা থেকে তেল ছেড়ে এসছে। তো এরপর আমি কিন্তু এর মধ্যে আলু আর জল পরে অ্যাড করে দেবো। তো আরেকটু আলু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তো ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। আর তারপর মনে হলো যে ছাদে অনেকগুলো জামা কাপড় দেওয়া হয়েছে, কারণ অনেক সকালে কেচেছি। আর যা রোদের তাপ, সব মানে জামাগুলো সব ভাজা ভাজা হয়ে যাবে। তো সেই জন্য মনে হলো যে না, জামা কাপড়গুলো আগে তুলে নিই, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো তুলে নিচ্ছি, আর যেগুলো শুকোয়নি সেগুলো পরে একটু উল্টে পাল্টে দিয়ে যাব, পরে এসে তুলে নিয়ে যাব। আর এইদিকে দেখো আমার কিন্তু মাংস রান্না প্রায় শেষের দিকে, মানে হয়েই এসছে। শুধু একটু গরম মশলা অ্যাড করব, গরম মশলা অ্যাড করলেই আমার মাংস রান্না কমপ্লিট।
তো আর কি করব ভাবছিলাম, তারপর মনে হলো যে ফ্রিজে তো নিম পাতা আছে, তো সেই নিম পাতাগুলো দেখো আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর নিম পাতা ভাজা করব। তো নিম পাতা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, তো একটু পাতে যদি সামনের পাতে নিম পাতা হয় তাহলে তো আর কিছুই লাগবে না। তো দেখো নিম পাতাগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম না এত রোদের তাপ, দেখো আমি ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম আর যে জামাগুলো শুকোয়নি সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে গেছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম দেখো একদম কালো হয়ে মেঘ করে এসছে। তো কিছুক্ষণের মধ্যেই বোধহয় বৃষ্টি নেমে যাবে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিই ঘরের মধ্যে বিলে দিই, কারণ এগুলো না পুরোটা শুকোয়নি, একটু কোমরের দিকেগুলো একটু ভিজে ভিজে আছে। তো সেই জন্য তুলে নিচ্ছি আর ঘরের মধ্যে দিয়ে দেবো। আর বলতে না বলতে দেখো আমি ঘরে এসে দেখি যে এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন বিকেল করে প্রায় মোট কথা বৃষ্টি হচ্ছে, যা গরম পড়েছে একটু বৃষ্টি হলেও বাঁচি। তো বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর বেশ খুব সুন্দর ওয়েদারও হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তোমরা কি কিছু বুঝতে পারছো, কোনো বোঝা যাচ্ছে কি ক্যামেরাতে? আমার তো মনে হচ্ছে না বোঝা যাচ্ছে বলে, আমি চারিদিকে ঘুরে ঘুরে ভালো করে দেখাচ্ছি। আর দেখো বৃষ্টি হয়ে বৃষ্টি আবার বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের আছে কিন্তু এখানে ভোট। তো আমরা ভোট দিতে বেরিয়ে পড়েছি। আর ভোটটা এই প্রথমবার যেন আমি ভোট দিচ্ছি। আমি এত বছর আমার ভোট উঠেছে, কোনো বছরই আমি ভোট দিইনি, এই প্রথমবার আমি ভোট দিতে গেলাম। তো ভোট দেওয়া আমাদের হয়েই গেছে। আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমাদের কয়েকটা কাজ আছে, এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেই জন্য দাঁড়িয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে দেখি তুমি হাতটা দেখো, আমি ভোট দিয়েছি দেখো, আমিও হাত দেখাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম দেখো, তোমাদের দাদাভাইও দেখাচ্ছিল। তো একটা অন্যরকম লাগছে জানি না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কে মামা মাথা খারাপ করে দিচ্ছে আইসক্রিম খাবে বলে। যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তো ওকে আইসক্রিমটা দিতে চাইছিলাম না, কিন্তু ওই যে দেখে ফেলেছে আইসক্রিম খাওয়া আইসক্রিম লোকটা দাঁড়িয়ে আছে, তো সেই আইসক্রিম খাওয়া করছে। আর এটাকে এমনিতে আইসক্রিম বলে না, এটাকে না আমাদের ওইদিকে বলে হচ্ছে কি মটকা মালাই না কি বলে, এদিকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। তোমরা যদি জানো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তো নিয়েই ছাড়লো, আইসক্রিম দেখতে পেলে ব্যাস হয়ে গেল। তো আর বললাম না আমাদের আরেকটা কাজ আছে, তো এই নার্সারিতে এলাম কারণ আমার না ফুল গাছে কয়েকটা টব ভেঙে গেছে, তো টব নেব। আর এই টবগুলো না কিছুদিন আগে নিয়ে গেছি, তো এখন বড্ড দাম বলছে, তো কি করব, টবগুলো ভেঙে গেছে, আমাকে তো নিতেই হবে। তো টব নিয়ে বাড়ি চলে এসেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা তোমাদের দাদাভাই বলেছিল যে খুব খিদে পাচ্ছে, কিছু বানাতে বলেছিল। আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো সেই জন্য বললাম যে আমি কিছু বানাতে পারছি না, কিছু অন্তত নিয়ে এসো দোকান থেকে। তো দোকানে গেছিলো, দেখো মামামকে নিয়েও গেছিলো দোকানে। তো একটু চাউমিন নিয়ে আসতে বলেছিলাম, ও চাউমিন নিয়ে আসতে বলেছে, চাউমিনও নিয়ে এসছে, তার সঙ্গে সঙ্গে দেখো মোমো নিয়ে এসছে। আর মোমো খেতে আমার তো খুবই ভালো লাগে, তো সেই জন্য মোমো নিয়ে এসছে, আবার চাউমিন 2 প্লেট নিয়ে এসছে। তো কতটা কি খেতে পারবো আমি জানি না। আর আমাদের মাম্মাম বাপরে বাপ, ওকে বাড়ির খাবার দাও ওর একদম ভালো লাগে না, বাড়ির খাবার ওর একদম মুখে রোচে না। বাইরের খাবার দাও, এইসব চাউমিন বিরিয়ানি এসব দাও, মোমো দাও, এসব দাও, সবই ভালো লাগে ওর। বাইরের চিপস এসব সব কিছু ওর ভালো লাগে, এসব খাওয়ার জন্য ওকে কোনো জোর করতে হয় না আর কি, ও নিজে নিজেই খাবে। তো দেখো একদম পাশে বসে আছে, শুধু বলছে আমি খাবো, কিন্তু ওই মুখে বড় বড় কথা আমি খাবো আমি খাবো এরকম, কিন্তু কতটা কি খাবে সেই জানা আছে। তবু বাইরের খাবার একটু হলেও খায়, কিন্তু বাড়ির খাবার একদমই ওর মুখে রোচে না। তো দেখো খাওয়া দাওয়ার পর এখানে মামামকে একটু পড়তে বসানো হয়েছে। আর মামামকে যদি পড়তে বসানো হয়, ওকে যদি লিখতে বলা হয়, ও শুধু এবিসিডি লিখবে, আর অন্য বাংলা কিছু লিখতে চায় না, ক খ অ আ এসব কিছুই লিখতে চায় না, ওর এবিসিডি লিখতে খুবই ভালো লাগে। তো এদিকে দেখো তোমার দাদাভাই আবার জোর করে ওকে ক খ লেখাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন। এখন তোমাদের